জেলেরা কেউ পায় না। চাউলের কথা বললে যে আপনারা নাম বসালে 2000 টাকা লাগবে। সরকারি ভাবে অনেক কিছু আসে, জেলেরা হাতে পর্যন্ত পুষায় না, তারা কিন্তু কিছু পায় না। কিস্তিওয়ালারা ভাই আমাকে সপ্তাহে আমার ঘরের মাই হলারে গিয়ে বানিয়ে লইয়া যায় গিয়া কিস্তি না দিলে। কিস্তির টাকা দাও, জিম্মতে দেয় হেও কয়, আজ কিস্তি না হেও কয়। অভিযানের আগে চাউল দেওয়ার কথা, কিন্তু চাউল দেয় না, অভিযান চলে যায়। জেলেরা কেউ পায় না, অনেকে জুলমি করতে চায়। চাউলের কথা বললে যে আপনারা নাম বসালে 2000 টাকা লাগবে, 3000 টাকা লাগবে, এরকম অনেক রকম কথা বলে, কিন্তু দেয় না। অনেকে পায় না, অনেকে পায়। কর্মজীবী মানুষ যারা খুব বেকার, তারা বেকার অবস্থায় লেনদেন আছে, কিস্তি আছে, দেখা যাচ্ছে তারাও তো দেশের সম্পদের জন্য অনেক কিছু করতে চায়। এই যে মাছ তো আমরা দেশের সম্পত্তি, এটা রক্ষার্থে অভিযানের সময় দেখা গেছে অনেক ক্ষতিগ্রস্ত হয়। তারা যে সরকারিভাবে অনেক কিছু আসে, তারা জেলেরা হাতে পর্যন্ত পুষায় না, তারা কিন্তু কিছু পায় না। দেশে এক মাসে তারা কিস্তিটার জন্য ঘরের দিয়ে এসে বসে থাকে, জ্বালা যন্ত্রণা হয়, বাড়িতে এলে শান্তি নেই, ঘরগুলো শান্তি নেই, অনেকে সময় পার করতেছে, অনেকে দেখতেছে, অনেকে রং চায়। জেলেরা খুব কষ্টে আছে। আসলে বিষয়টা সরকার যদি যেইভাবে হোক তারা হাতে যেগুলো পুষাই দিতে পারে, তা আসলে খুব ভালো হইলে। সরকার 22 দিনের অভিযান দিয়েছে, টোটালে কোনো মাছ ধরা নিষেধ। তাহলে আমাদের যে লাখ লাখ টাকা কিস্তি লইছি, তো কিস্তিওয়ালারা ভাই আমাকে সপ্তাহে আমার ঘরের মাই হলারে গিয়ে বানিয়ে লইয়া যায় গিয়া কিস্তি না দিলে। তাহলে আমরা এই কিস্তি চালাবো কেমনে? সরকার তো ভাবতো আমার কিস্তি দেওয়া বন্ধ করে দিচ্ছে। কিস্তির টাকা দাও, জিম্মতে দেয় হেও কয়, আজ কিস্তি না হেও কয়। এই হচ্ছে জেলা জীবনের ইতিহাস, কথা বুঝছেন? টাকা নিয়ে কোনো শান্তি নাই, টাকা নিলেও দোষ, না নিলেও দোষ। সবাই সমস্যা আছে, সবাই তো গরিব মানুষ। এখন আমরাও গরিব মানুষ, জাল বাইয়া খাই। এখন সরকার অনুযায়ী আমরা তো নদীতে যাইলেও জাল বাইতে পারবো না এই 22 দিনে, কারণ আমাদের জেলে দিবে, মারধর করবে। তখন কি হবে? তখন আমাদের ফ্যামিলি চলবে কেমনে, আর আমরাই বা চলবো কেমনে? টাস্ক ফোর্স কমিটি ছিল, সেখানেও এটা আমাদের উপস্থাপনা করা হয়েছে যে তাদের যাতে এই অভিযানের সময় এটা বন্ধ রাখা হয়। এখন এটার উপরে সিদ্ধান্ত।